নমস্কার বন্ধুরা, রিমি লাইফস্টাইল চ্যানেলের আরেকটি নতুন ব্লগে সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা ও অভিনন্দন। আশা করি দূরে কাছে যে যেখান থেকে ভিডিওটা দেখছো সকলে ভালো আছো, আর তোমাদের ভালোবাসায় আমিও খুব ভালো আছি। বন্ধুরা, আজ আবারও চলে এসেছি নতুন একটা ডেইলি ব্লগ নিয়ে তোমাদের কাছে। আমার চ্যানেলটাই হচ্ছে লাইফস্টাইল চ্যানেল। লাইফস্টাইল মানে আমি সারাদিনে কী কাজ করি সেগুলোই তোমাদের সাথে ছোট্ট করে শেয়ার করি। তাই আজ সকালে উঠেই শুরু করে দিয়েছি জানলাটা পরিষ্কার করা। আজকে অনেক দিন ধরেই ভাবছি যে জানলাটা বেশ কয়েকদিন পরিষ্কার করা হয় না, তাই আজকে ভাবলাম সকাল সকাল জানলাটাকে ভালো করে পরিষ্কার করে নিয়ে সকালে অন্যান্য কাজগুলোকে করব। তাই এই যে জানলাটাকে ভালো করে আগে পরিষ্কার করে নিলাম, তার সঙ্গে নিচে জানলার নিচে যে পাথরটা লাগানো না, ওটার দিকে মাঝে মাঝে তাকানো যায় না, এত পরিমাণে কাদা কাদা করে রাখে ছেলে মেয়েরা, কি আর বলা যাবে। ওই যে জানলায় মাছ রাখি, ওই মাছটা দেখতে আসে, তখন জল ফেলায়, তারপরে অনেক সময় মাছকে খাবার দিতে গিয়ে কী রকম করে রাখে যে দেখার মতন না। তাই জন্য আজকে জানলাটাকে আগে ভালো করে পরিষ্কার করে নিয়ে এই ঘরের বিছানাটাকে তুলে ফেললাম। আসলে আমাদের বাড়িতে কালকে দুজন আত্মীয় এসেছিল, তারা রাতটাতে ছিল, ভোরবেলার দিকে চলে গেছে। আমি আজকে প্রায় অনেক সকালেই উঠেছি, সকাল সকাল উঠেই সমস্ত কাজগুলোকে তাড়াতাড়ি করে সারার চেষ্টা করছি। আসলে কি বলো তো বন্ধুরা, ওই আত্মীয় স্বজন আসলো, এবার তারা তো ভোর ভোর চলে যাবে, তার জন্য ভাবছি তারাও যখন উঠে রেডি হচ্ছে তাহলে আমিও উঠে যাই। তাই আমিও আজকে প্রায় বলতে পারো 5:30 নাগাদ ঘুম থেকে উঠে পড়েছি। ঘুম থেকে উঠেই জানলাটাকে, তারা চলে গেছে, তারপরে এই জানলাটাকে পরিষ্কার করে নিয়ে ঘরটাকে ঝাড় দিয়ে বিছনাগুলোকে গুছিয়ে নিচ্ছে। ঘর ঝাড় দিতে দিতে তোমাদেরকে সেই রোজকারের মতন একটা অনুরোধ করছি বন্ধুরা, একটু লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করো, আর ভিডিও শেষে সুন্দর একটা কমেন্ট করে আমার পাশে থেকো। আর যে সকল নতুন বন্ধুরা আজকের আমার এই ভিডিওটা দেখছো, যদি ভিডিওর কোনো অংশ তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও, আমার সাথে দুপা একটু এগিয়ে যেতে আমাকে সাহায্য করো। যাই হোক বন্ধুরা, এই ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে, ও ঘরটা ঝাড় দিয়ে বা চলে এসেছি বাইরেটা ঝাড় দিতে। বাইরেটাও বেশ নোংরা হয়েছে, তার জন্য একটু বাইরেটাকেও ঝাড় দিয়ে নিলাম। এবার বাইরে ঝাড় দিয়ে ভাবছি এবার ঘরটাকে একেবারে মুছে তারপরেই রান্নাবান্নার দিকে হাত দেব। আসলে বাসি কাজ আমার প্রায় বাসি কাজ বলতে এইগুলোই করা, কিন্তু আমার সত্যি কথা বলতে বাসি নাইটি পরিবর্তন করেই আমি এই সমস্ত কাজ, ঘরের কাজগুলো তাড়াতাড়ি করে ফেলছি। ঘরটা যদি মোছা থাকে তাহলে অনেকটা কাজ এগিয়ে যাবে। তার জন্যই গিয়ে ঘরটাকে আর ভালো করে মুছে নিয়ে এবার চলে যাব গিয়ে বাসনগুলো মাজতে। এবার আত্মীয় স্বজন ছিল, বা বেশ কয়েকজন আত্মীয় স্বজন ছিল, তো তার জন্য গিয়ে বাসন একটু বেশিই হয়েছে, তার জন্য বাসনগুলোকে তাড়াতাড়ি করে আগে মেজে নিচ্ছি। আসলে অন্য দিনগুলোতে কি করি, আগে রান্না বসাই, তারপরে আস্তে আস্তে বাসনগুলো মাজি, কারণ মেয়ের তো বলতে পারো সকাল সকাল স্কুল থাকে, তার জন্য দেরি হয়ে যাবে, তাই ওর খাবারটা অন্তত রেডি করে নিয়ে তারপরে আমি সমস্ত কাজগুলোকে হাত দিই। তো আজকে তো ছুটির দিন, আজকে তেমন আর ব্যস্ততা নেই, তার জন্যই আজকে সত্যি কথা বলতে সমস্ত কাজ সেরে নিয়ে তবেই রান্না করতে যাব। তাই জন্য আগে রান্না করিনি, তাই বাসন টাসন মেজে ঘরে রেখে এসেছি। এবার এসে দেখি বদ্বীপ ট্রেনের উপরে কি সুন্দর উনুনটা পাতিয়েছে। আমাদের উনুনটা এরকম ট্রেনের উপরেই করেছি, বেশ ভালো হয় বন্ধুরা, জানো তো, কারণ বৃষ্টির সময় না মাটির এমনি যদি মাটির উনুন হয় তোলা উনুনই, তাহলে সরাতে অসুবিধা হয়, কিন্তু এই ট্রেনের উনুনগুলো হলে সহজে ভাঙে না, দুজনে দু মাথা ধরে ইজিলি এদিক ওদিক সরিয়ে নিয়ে যাওয়া যায়। তোমরাও বাড়িতে যদি পারো, যারা গ্রামের দিকে থাকো তারাও যদি সুযোগ পাও এরকমভাবে উনুন বসিয়ে দেখবে, ভালো হবে, প্লাস্টিকটা পড়ে না। যাই হোক, এবার ঘরে যাব, আজকে একটু চা করব, ভাবছি একটু চাটা খেতে খেতেই দুপুরে রান্নাটা করব। দুপুরে রান্না বলতে দুপুর আর সকালের রান্না একবারে করব। আর এই যে চা বসিয়ে দিয়েছি, বলতে বলতে চা বসিয়ে দিয়ে এবার চিনি দিয়ে মোটামুটি চাটাকে নামিয়ে নেব। আর সত্যি কথা বলতে দুধ চা তেমন একটা আমার ভালো লাগে না, ওই শখ করেই আমি চাটা বলতে পারো মোটামুটি খাই, সেইভাবে চা খাওয়ার নেশা বা সেইভাবে কোনো তাগিদ আমার মধ্যে নেই, ওই বলতে পারো শখ হয় তাই একটু খাই। আর এই যে চাটা প্রায় মোটামুটি হয়ে গেছে, বা ছেলে মেয়েকে দিয়ে এসে ওদের দুজনকে চা খেতে দিয়ে এসে এবার আমি মোটামুটি চা খেতে খেতেই ওই রান্নাটা সেরে ফেলবো। আর যতটা পারি সত্যি কথা বলতে তাড়াতাড়ি কাজ করে ফেলি, ওদিকে আমার একটু আবার অন্য কাজ আছে।
সেই কাজটার জন্য আবার বলতে পারো কাজগুলো একতরফা একটু তাড়াতাড়ি রান্না করছি। এবার তাড়াতাড়ি রান্না করব, ভাবছি কি রান্না করব। আজকে তো একটু গরম মোটামুটি ভালোই পড়েছে, তাই একটু আম ডাল করব পাতলা করে, আর আলু সিদ্ধ দেবো। আমার কিন্তু বেশ ভালো লাগে, তোমাদের কার কেমন লাগে একটু আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে। আলু সিদ্ধ দিয়ে আর টক ডাল দিয়ে, আলু সিদ্ধটাকে একটু লাল লাল পেঁয়াজ দিয়ে মেখে টক ডাল দিয়ে খেতে বেশ মজা লাগে। যাই হোক, এই যে ভাত আমার প্রায় ফুটেই গেছে, আর ওদিকে তো আলু সিদ্ধ আগে দিয়েই দিয়েছি, আর এদিকে একটু ডালটাকে মেপে নামিয়ে নেবো। আসলে আমাদের এবার একবারে অনেকটা ডাল দিয়ে দিয়েছে, ভাগের ডাল বলতে পারো। তাই এবার যে যার মতন চালাবে, এবার আমিও একটু মেপে মেপেই নিই, যাতে একটু বেশি দিন চালাতে পারি। একটু বেশি দিন চালালে একটু সাশ্রয় তো হবে, তার জন্য এই যে ডালটা একটু মেপেই নিলাম, 1 কাপ নিলাম, আর অল্প দুটো নিচের দিকে নিলাম। মোটামুটি আমাদের দুবেলা হয়ে যাবে, দুবেলা মোটামুটি। আর আমার হাজব্যান্ড না ডাল ভাতটা খুব ভালো খায়, তাই জন্য এই যে ডাল সিদ্ধ হয়ে গেছে প্রায়। আর ডালটা আরেকটু সিদ্ধ হবে, এটা হচ্ছে সময় মানে প্রথম দিককারে আরেকটু সিদ্ধ হওয়ার পর জল দিয়ে দিয়েছি। আর এই যে গাছের আম, এই আমটা পড়েছিল, তাই একটু শুকিয়ে গেছে, তাই একটু লাল লাল টাইপের, কিন্তু টক আছে, বেশ টক আছে। তাই ওই টক ডাল করব বলে দিয়ে দিলাম আমটা ডালের মধ্যে। টক ডাল প্রায় আমার রেডি। এবার হচ্ছে ছেলে মেয়েকে খেতে দেবো। দেখতেই পাচ্ছ ছেলের ভাত বাড়া হয়ে গেছে, ওর ভাতটা আগে একটু বেড়ে জুড়া দিয়ে রাখি, তারপরে এবার আমাদের ভাতগুলো বাড়ছি। যাই হোক, ভাত বাড়তে বাড়তে ভিডিওটার একদম অন্তিম পর্যায়ে চলে এসেছি। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে। আজকের মতন টাটা বন্ধুরা, ভালো থেকো।